ও যুবক, তুমি কি বলবা? তুমি কি বলবা? সব জায়গায় আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে, সব জায়গায় আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে। আমার দেশের বড় লোকরা বলবেন, আল্লাহ এত সম্পদ তুমি দেছো, এই সম্পদের জ্বালায় নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক বলবেন যে তোমার সম্পদের হিসেব দাও, উসমানের চেয়ে তোমার বেশি নিবে। উসমানের কি পরিমাণ ছিল তা তো জানি না। আমার উসমানের ব্যবসা ছিল শাম থেকে, অর্থাৎ সিরিয়া থেকে, শাম সিরিয়া থেকে মদিনা পর্যন্ত উটের বহর, একটা উটের পাছা আর একটা উটের মুখ, এইভাবে একটার সাথে একটা মিশানো, এক একটা উটের পিছনে 100 মণ করে মাল, এইভাবে 3000 মাইল পথ, একের পর এক উট, সম্পূর্ণ উসমানের ব্যবসায়ী মাল। এরকম এক রুটে না কয়েক রুটে চলতো, এভাবে হাজার হাজার ব্যবসা ছিল উসমানের। আমার উসমানের তো একটা তো নামাজ কাজা হলো না। তুমি কট্টুক ব্যবসায়ী যে তুমি এই যে রাজৌর বাজারে একটা দোকান দিতে যে নামাজ পড়তে সময় পাও না? ও বড় লোক, তোমার কি? তুই কি আবার উসমানের চেয়ে বড় লোক নামাজ পড়তে পারো না? আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে। কথা কন, ও প্রেসিডেন্ট তুমি নামাজ পড়তে পারো না কেন? কয় আল্লাহ আমি দেওয়ানে রাষ্ট্র পরিচালনা করতে যে নামাজ পড়বো কি রে? আর এদিকে আমলিগ বিএনপির যে ধাক্কা এর মধ্যে নামাজ পড়বো কি রে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার রাষ্ট্র কত বড়? বিশাল বড়। আমার ওমরের রাষ্ট্রের চেয়ে বড় নাকি? ওমরের ডা কট্টু 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। তোমার বাংলাদেশ কয় কোটি কয় লক্ষ বর্গ মাইল? কয় না 1,54,000 বর্গ মাইল। তাতে সে অত বড় দেশের পায়খানা চুবানো না। এত বড় দেশ চালাইয়া সে নামাজ পড়তে পারে, আর তুমি একটু বাংলাদেশ চালাই নামাজ পড়তে পারে। এ মেম্বার তুই নামাজ পড়িস নি কেন? আল্লাহ বিজিএফ কার্ড দিতে সে নামাজ পড়বো কন্যা। 900 বিজিএফ কার্ড। তোমার দেশে ভোট কয় লক্ষ ভোটার? কয় 600 ভোটারের বিজিএফ কার্ড দিতে যে নামাজ পড়তে পারো না। আর আমার ওমরের একটা অক্ত কাজা নাই, উসমানের একটা অক্ত কাজা নাই, আলীর একটা অক্ত কাজা নাই। এত বড় দেশ চালাইয়া তার তাকবীরে উলা ছুটলো না, আসরের আগে 4 রাকাত ছুটলো না, জীবনে একটা কবিরা গুনাহ করা লাগলো না। ও মেম্বার তুমি নামাজ পড়তে সময় পাও না, চেয়ারম্যান নামাজ পড়তে সময় পাও না, মাস্টার নামাজ পড়তে সময় পাও না, দোকানদার নামাজ পড়তে সময় পাও না। ও যুবক তোমারে কন্ট্রোল করতে পারো না। কেন পারো না? তোমার মতো আমি রেফারেন্স তৈরি করে রেখেছি, কিয়ামতের ময়দানে বলবো এডে পারলো তুই কেন পারলি না? আপনাদের রাজৌর কলেজে সাক্ষী দেন যুবকরা যারা আছো, আপনাদের রাজৌর কলেজে পাগড়িওয়ালা যুবক ছাত্র আছে না নাই? 5টা অলিও আছে না? সুন্নতি দাড়িওয়ালা যুবক আছে না নাই? জুব্বওয়ালা যুবক কলেজ ছাত্র স্টুডেন্ট আছে না নাই? তুমি যে বলবা যে আল্লাহ এই কলেজের পরিবেশ ভালো না তাই আমি খারাপ হইছি, আল্লাহ কয় সেই কলেজে থেকে এই 5টা ভালো হলো, তোরে খারাপ করলো কিনা? কতক্ষণ জবাব দেওয়ার কায়দা আছে? আপনার এই রাজৌর বাজারে আজান হওয়ার সাথে সাথে শাটারটা নিয়ে বন্ধ করে দিয়া মসজিদে যে তাকবীরে উলায় নামাজ পড়ে এমন 2-1 ব্যবসায়ী আছে না নাই? তুমি যে বলবা আল্লাহ ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না, তোমার এই বাজারে একই বাজারে ব্যবসা করে ওরা পারলো, তুমি কেন পারলে না? করেছি আমি, ওটা করেছি আমি, মাদ্রাসা করেছি আমি, মসজিদ করেছি আমি, ঈদগাহ করেছি আমি, সরমুনায় 14 বার গেছি, তবলিগি 50 সিলে দিছি আমি, 5 বার হজ করছি, আমার নাম আলহাজ। একতি যাও কাজ কিছু করে খালি গল্প, খালি গল্প। على الفلاح